আজ সকালে আমার বাবা বাজার গেছিল। বাজার থেকে ফেরার পথে কই মাছ কিনে এনেছে। আমার মা বলল, কি রে, আজ কি খাবি? আমি বললাম, কি বানাবে বানাও। মা বলছে, না তুই বল না কি খাবি। তো আমি বললাম, ঠিক আছে, আমাদের বাড়িতে তো কুমড়ো ডাঁটা আছে, তুমি ওই দিয়েই কই মাছের পাতলা ঝোল বানাও। এখন হালকা হালকা গরমও পড়ে গিয়েছে, স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো, খেতেও ভালো লাগে। মা বলল, ঠিক আছে চল, খুব কম মশলা দিয়েই তা বলে বানিয়ে ফেলা যাক। প্রথমে কই মাছগুলোকে কেটে ধুয়ে নিল। তারপর আমাদের নিজেদের বাড়ির থেকে কুমড়ো ডাঁটা তুলে ওইগুলো ছোট ছোট পিস পিস করে কেটে ভালো করে ওইগুলোও ধুয়ে নিল। এরপর মাছের মধ্যে লবণ, হলুদ ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দিল। এরপর গ্যাসে কড়াই বসিয়ে সরষের তেল ঢেলে দিল। তারপর মাছগুলো ছেড়ে দিল। মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে দিল। দেবার পরে তুলে নিল। ওই কড়াইতে আবার সরষের তেল দিয়ে একটা তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিল। যখনই 5 ফোড়নটা লাল হয়ে গেল তখনই 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। 2টি পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। তার উপর ওতে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছু সময়ের জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখনই একটু একটু কালার ছাড়তে শুরু করবে তারপর মিডিয়াম সাইজের একটা বড় আলু নিয়ে লম্বা লম্বা করে কেটে ওই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দিয়ে 2 মিনিটের জন্য ওই আলুটা একটু ভেজে নিতে হবে। আলুটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপর ওই কেটে রাখা কুমড়ো ডাঁটাগুলোকে দিয়ে 2 মিনিটের জন্য আবার ভালো করে নাড়াতে হবে। তারপর যখন নাড়াচাড়া করে একটু সময়ের পর লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে ওতে নাড়তে হবে। যখন সবগুলো ভালো হয়ে মিক্স হয়ে যাবে তারপর কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এরপর ঢাকনাটা তুলে আবার 1-2 বার এদিক ওদিক করে নেড়ে নিতে হবে। যখন ডাঁটাগুলোর ওই সবুজ কালার ছেড়ে দেবে তারপরে 1 চামচ আদা বাটা ওই সময় দিয়ে ভালো করে আবার নাড়াতে হবে 2 মিনিটের জন্য। যখন হয়ে যাবে ঠিক তখনই ওর মধ্যে ঝোলের জন্য জল দিতে হবে। ঝোলের জল যখন টকবক করে ফুটে উঠবে কি তারপর চামচ জিরে বাটা দিয়ে দিতে হবে। ফের ওই ভেজে রাখা কই মাছগুলো উপর থেকে ছেড়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবার এদিক ওদিক করে নাড়তে হবে।
যখন খুব ভালো হয়ে টকবক করে আবার ফুটবে, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। খুব টেস্ট হয়েছিল, আর আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই দেখলাম আমার মাকে রান্না করতে। খুব টেস্ট হয়েছিল। একবার আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। গরম গরম ভাতে খুব 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 মজা লাগবে খেতে।